যে সমাজে ব্যভিচার ব্যাপক আকার ধারণ করে সে সমাজের মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য ইসলাম ব্যভিচারের সব রাস্তা বন্ধ করত মানুষের চরিত্র হেফাজত করার প্রতি সবিশেষ গুরুত্বারোপ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সফল মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, এবং যারা নিজেদের যৌনাঙ্গ সংযত রাখে তবে নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে সীমা লঙ্ঘনকারী হবে। সূরা মুমিনুন আয়াত 5-7। আল্লাহ তাআলা এমন সচরিত্রবান ঈমানদারের পুরস্কার ঘোষণা করে বলেন, তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকারী লাভ করবেন, তারা তাতে চিরকাল থাকবে। সূরা মুমিনুন আয়াত 11। চরিত্র হেফাজতের পুরস্কার জান্নাত। আল্লাহ তাআলা যৌনাঙ্গ হেফাজতকারীর পুরস্কারের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার জান্নাত। সূরা আহজাব আয়াত 35। অন্য আয়াতে বলা হয়েছে তারাই জান্নাতে থাকবে সম্মানজনকভাবে। সূরা মাআরিজ আয়াত 35। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ব্যভিচারের শাস্তি দেখে এসেছেন। পরবর্তীতে তিনি সাহাবায়ে কেরামের কাছে তা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা চুলার মতো একটা গর্তের কাছে পৌঁছালাম। দেখলাম এতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে, আর নিচের দিক থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করে তারা উচ্চ আওয়াজে চিৎকার করে ওঠে। তারা হলো ব্যভিচারী নারী পুরুষ। সহিহ বুখারী হাদিস ৭০৪৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচার থেকে বেঁচে থাকার কৌশল বলে দিয়েছেন। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু বলেন, এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি কি আমাকে ব্যভিচারের অনুমতি দেবেন? তখন উপস্থিত লোকজন তার ওপর ক্ষোভ প্রকাশ করল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে কাছে আনো। তিনি তাকে কাছে ডাকলেন এবং বললেন, তুমি কি এটি তোমার মায়ের জন্য পছন্দ করবে? যুবক বলল, না, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন। তিনি বললেন, তেমনি লোকজনও এটি তাদের মায়ের জন্য পছন্দ করে না। তিনি আবার বললেন, তুমি কি এটি তোমার মেয়ের জন্য পছন্দ করবে? যুবক বলল, না, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তেমনি লোকজনও এটি তাদের মেয়েদের জন্য পছন্দ করে না। এরপর থেকে ওই যুবকের কাছে ব্যভিচার থেকে বেশি ঘৃণিত আর কিছুই ছিল না। ব্যভিচারী ব্যক্তি যদি বিষয়টা একটু ভাবে, তাহলেই সে এমন গর্হিত কাজ থেকে বিরত থাকতে বাধ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।